ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন। ফ্রান্সের কোম্পানি বিলিভ, যাদের ম্যানেজমেন্টটা করা হয় মুম্বাই থেকে, এবং তাদের নাম হচ্ছে বিলিভ আর্টিস্ট সার্ভিসেস। ওরা এই গানগুলোকে সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ফর এভরিওয়ান, যারা আমাদের ভালোবাসেন, পছন্দ করেন, শ্রোতা এবং দর্শক। সবার কাছে পৌঁছে দেওয়ার মতো একটা বড় দায়িত্ব আন্তর্জাতিক পরিসরে ওনারা নিয়েছেন। আজ রাত 9টায় প্ল্যাটফর্ম হিসেবে কনসিডার করি ইউটিউব, সেখানে গানটি রিলিজ হয়ে যাবে রাত 9টায়। কারো কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ, এখানে একটু। জানে না কেউ, সবাই জানলো, আমি অভিনন্দন জানাচ্ছি। আর শিরোনামহীনের গান মানে যেহেতু তো খুব ভিডিও গান সব কিছু মিলে এই জানে না কেউটা খুব শ্রুতিমধুর ছিল এবং খুব মনোমুগ্ধকর ছিল। লোকেশন এবং সব কিছু মিলিয়ে সবার পারফরমেন্স, এবং এখানে সিফাত আমিন বা বিস্মি সাথে আপনাদের টোটাল মিলে মানে সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যারা যারা ছিলেন, আমি অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটা মানে এটা মিউজিক্যাল অ্যালবাম, মিউজিক্যাল একটা বিষয় ফিল্ম আমরা দেখলাম মোটামুটি। আমি জানতে চাচ্ছি যে ইশতিয়াক, আপনার আগে যে বাতিঘরটা করেছিলেন, বাতিঘর সাথে জানে না কেউ, এরপর জানা না কেউ আসলো, এরপর আরো বড় অনেক গান আসবে। আপনি যদি দুইটা কম্পেয়ার করি, মানে কম্পেয়ার তো অবশ্য করা উচিত না, তারপর মনে হয় যে কোনটা বেটার ছিল, একটু বলবেন কিনা? আচ্ছা, অ্যাকচুয়ালি এইটা না কখনো হয়তো একটা মিউজিশিয়ানের পক্ষে এই কম্পারিজনটা করা পসিবল না। আমি যদি একদম বলি যে শিরোনামহীনের 75 অথবা 80 আর 80টা গান কোনটা বেটার, এটা কখনোই হয়তো আমি বলতে পারবো না। এটা হয়তো দর্শক বেটার বলতে পারবে, কারণ আমরা যখন গান বানাই অথবা গান করি, আমরা কিন্তু জানি না যে আমরা কি বানাচ্ছি অথবা কি হতে যাচ্ছে। যেমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের লাস্ট অ্যালবামে পারফিউমে আমাদের ব্যান্ড মেম্বারদের সবচেয়ে লিস্ট যে গানটা ছিল সেটা ছিল এই অবেলায়। আমাদের ধারণায় ছিল না যে এই অবেলায় এতগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু এই যে এতগুলো মানুষের কাছে পৌঁছে গেল। সো এইটাই, আমরা অ্যাকচুয়ালি ওই কম্পারিজনটা কখনো করতে পারি না। বাট দুই ধরনের কম্পোজিশন। আর এই অ্যালবামের অলমোস্ট কম্পোজিশনগুলো এইরকমই থাকবে, কারণ যেহেতু আনপ্লাগড একটা অ্যালবাম, সো আমরা এই অ্যালবামে কম্পারেটিভলি একটু মেলোডি বেশি পাবো। সো প্রত্যেকটা গানের মেলোডি অ্যাকচুয়ালি ডিফারেন্ট। সো অ্যাকচুয়ালি আপনার উত্তরের আমার কোনো প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না, সরি। আচ্ছা, ধন্যবাদ জিয়া ভাইয়ের কাছে। আরেকটা প্রশ্ন, এবং বরাবরই দেখা যায় আপনার প্রতিটা অ্যালবামে আপনার টোটাল ইনস্ট্রুমেন্ট ক্যারি করেন, সবার দৃশ্যায়নে দেখা যায়। এইটার থেকে আসলে কি বের হতে পারবেন কিনা, বা এইটাই কি পরবর্তীতে প্রত্যেকটাই থাকবে কিনা? যেমন এখানে আপনারাও কিন্তু নিজেরাও কিন্তু অ্যাক্টিং করতে পারেন, এখানে কিন্তু ওইভাবে আমরা প্ল্যান কখনো করে দেখিনি। তবে আপনি যদি নোটিস করেন দেখবেন যে বাতিঘর গানটা, ওটাতে কিন্তু আমাদের বিরোল ছিল না, বা বাইরে থেকে নেওয়া কোনো কাস্ট আমাদের ছিল না। কিছু কিছু গানে আছে, যেমন জানে না কেউ আছে, আরও দু একটা গানে আছে। তো যেখানে আমরা স্টোরি লাইনটা ড্র করতে পেরেছিলাম, এবং আমরা এই অ্যালবামে খুব এফোর্ট দিয়েছি যে প্রতিটা গানের কয়েকটা ভার্সন আমাদের দর্শক এবং শ্রোতাদেরকে প্রেজেন্ট করতে, স্পেশালি দর্শকদেরকে। কারণ অনেকেই আছে যে হয়তো একটা গানকে নিজের মতো করে কল্পনা করে নিতে পছন্দ করে, যে তার স্টোরিটা এরকম মনে হচ্ছে। তো ওইটা আমি স্পয়েল করতে চাই না, যে কারণে পারফরমেন্স ভিডিও ইজ অলওয়েজ দেয়ার। এই গানটারও পারফরমেন্স ভিডিও ভার্সন থাকছে, সেটা রিলিজ হয়ে যাবে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা স্টোরি তো থাকে, একটা গানের পিছনের স্টোরি বা গানটাকে কী নিয়ে লেখা হচ্ছে সেটা কনভে করার একটা বিষয় থাকে। তো ওই জায়গাটায় আমাদের প্রয়োজন ছিল এখানে একটা দৃশ্যকল্প আনার, এবং সেটা দ্যাট ইজ নট আস ফর শিওর। মানে ব্যান্ডের কেউ সেটা আসলে সেটা করেনি, করবে না, এবং ভবিষ্যতেও মনে হয় করবে না। কারণ আমাদের কাজটা কিন্তু বেসিক্যালি মিউজিক করা, বেসিক্যালি না, একমাত্র কাজটাই হচ্ছে মিউজিক করা। উই আর মিউজিশিয়ানস। আমরা মিউজিকটাকে ডেলিভার করবো, এবং সেটার যে পারফরমেন্স পার্টগুলো আছে সেটাকে আমরা অবশ্যই ড্র করব। আমাদের যে ফিলিং আছে সেই ফিলিংটা দেখানোর একটা রাস্তা আছে, কিন্তু আমরা চাইবো যে প্রফেশনালরা যারা আর কি অ্যাক্টিংয়ে পারদর্শী, ওই অ্যাক্টিং পার্টটা যাতে তাদের ঘরেই যায়, কারণ আমরা আসলে এটা পারি না। কারেক্ট ধরেছেন। এখন এইখানে ফিল্ম বা নাটকের সাথে মিউজিক ভিডিওর পার্থক্যটা হচ্ছে এখানে যে আমরা ইউজুয়ালি যেটা করি, যে ধরেন আপনি একটা ফিল্ম দেখছেন, সেটা থিয়েটার হলে গিয়ে হোক বা অথবা আপনার বাসায় বসে হোক, আপনি কিন্তু মাল্টিপল টাইমস ইউজুয়ালি কোনো ফিল্ম দেখেন না।
একবারেই ওটার সম্পূর্ণ গল্পটা আপনার বুঝে যেতে হয়। যেই অ্যাবস্ট্রাকশনটা থাকবে হচ্ছে মিউজিক ভিডিওতে, যে আপনাকে 2-3 বার দেখতে হবে। আপনি মোটামুটি কিন্তু যেটা বলেছেন গল্পটা সেটাই, যে দুজন মানুষ একত্রে থাকতো, তো তাদের বিচ্ছেদ হয়েছে, সেই কারণটা আমরা ড্র করছি না, কিন্তু বিচ্ছেদ হয়েছে এবং বিচ্ছেদ হওয়ার পরে দুজনেই কিন্তু কষ্টে আছেন এবং সেই কষ্টটাকে পোট্রে করা হচ্ছে, যে কারণে ওই কষ্টটার প্রিভিয়াস যে মোমেন্টগুলো আছে, যেটা তাদের হ্যাপি মোমেন্টস ছিল, লাইক একসাথে জোনাকি পোকা উড়িয়েছিল এক সময়, ফায়ারফ্লাই একটা জায়গায়, স্পেশাল কোনো জায়গায় বা স্পেশাল কোনো জায়গায় তাদের কিছু সুন্দর মুহূর্ত আছে, তাদের একটা এনগেজমেন্ট হয়েছিল, যে ছবিটা নিয়ে তারা এখন অনেক তারা দুঃখ বোধটা প্রকাশ করছে, তো ওই জায়গাটা আছে। সো দ্যাটস দ্য স্টোরি, যে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আমাদের অনেক দুঃখ থাকে, তারপরেও আমরা কিন্তু ঘুরে দাঁড়াই বা ফিরে দাঁড়াই, আমাদের জীবনের স্বার্থে আমরা ফিরে আসি। সো ওইখানে ওই ফিরে আসার আহ্বানটা কিন্তু আমাদের আছে, যে কারণে ওই ডেপিকশনটা করা, যে লাইক মশাল বা ওটা নিয়ে দৌড়ে যাচ্ছে, আমাদেরকে আসলে হারিয়ে গেলেও আমাদের লাইফে ফিরে আসতে হবে। তো ওই কথাটা শিরোনামহীন আপনাদের কাছে পরিচয় করতে চাই।